পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তারাই যারা সবকিছু দেখে, বোঝে, কিন্তু সবসময় বলে না। আজ কথা বলবো নীরবতার সেই শক্তি নিয়ে, যা আপনাকে অজস্র শব্দ ছাড়াও সফল করতে পারে। আমরা এক এমন যুগে বাস করছি যেখানে সবাই কথা বলতে চায়, সবাই নিজের মতো প্রকাশ করতে চায়, কিন্তু খুব কম মানুষই আছে যারা চুপ থাকে আর জয়ী হয়। কারণ নীরবতাই পারে আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে যেখানে কথারা পৌঁছাতে পারে না। নীরবতা মানে দুর্বলতা নয়, বরং পরিপক্কতার প্রতীক। চুপ থাকা মানে এই নয় যে আপনি কিছু জানেন না, বরং আপনি সব কিছু জানেন কিন্তু সব কিছু বলার প্রয়োজন বোধ করেন না। যারা আসলেই শক্তিশালী তারা জানে কখন কোথায় কথা বলতে হয় আর কোথায় থেমে থাকতে হয়। বুদ্ধদেব বলেছিলেন, যখন শব্দ কমে যায় তখন চিন্তা গভীর হয়। অনেক সময় রাগে, হতাশায়, ঈর্ষায় আমরা এমন কথা বলে ফেলি যা পরে আমাদের অনুশোচনার কারণ হয়। চুপ থাকা আমাদের শেখায় নিজেকে সংযত করতে। একদিন একজন ছাত্র তার গুরুকে জিজ্ঞাসা করলো, আমি কিভাবে সেরা হতে পারি? গুরু বললেন, তুমি আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। প্রথমে চুপ থাকার অভ্যাস গড়ো, বাকিটা সহজ। চুপ থাকলে আপনি পরিবেশ, মানুষ, পরিস্থিতি সব কিছু ভালোভাবে দেখতে, বুঝতে এবং বিশ্লেষণ করতে পারেন। এতে আপনি অন্যদের থেকে 10 কদম এগিয়ে থাকেন এবং জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন। তখন আপনি শুধু প্রতিক্রিয়া দেন না, বরং সিদ্ধান্ত নেন। ডাক্তার এপিজে আব্দুল কালাম, তিনি বেশি কথা নয়, কাজের মাধ্যমে নিজেকে চিনিয়ে দিয়েছেন। রতন টাটা একেবারে নীরব, কিন্তু কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করছেন। ব্রুসলি বলতেন, সাইলেন্ট ইজ এ সোর্স অফ গ্রেট স্ট্রেংথ। কথা বলার আগে কয়েকবার ভাবুন। প্রতিটা যুদ্ধ জেতার জন্য কথা বলা লাগে না, অনেক সময় চুপ থেকে সময়কে কাজ করতেও দিতে হয়। চুপ থাকাটা একটি কৌশল, যাতে আপনি নিজের শক্তি অপচয় না করেন। কোনো মানুষ যদি আপনাকে অপমান করে আর আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কি আপনি চিৎকার করবেন? না, আপনি হয়তো সেই মুহূর্তে পরাজিত হতে পারেন, কিন্তু আপনার নীরবতা তাকে অস্থির করে তুলবে। নীরবতা মানে আত্মবিশ্বাস। যে নিজের উপরে বিশ্বাস রাখে সে চুপ থাকতে পারে। তাকে সবার সামনে নিজেকে প্রমাণ করতে হয় না, তার কাজই কথা বলে। প্রতিবার যখন আপনি কারো সমালোচনায় কষ্ট পান, উত্তর না দিয়ে নিজের মনকে সংযত করবেন, কারণ একদিন সে নিজেই বুঝবে কে আপনি। যত বেশি আপনি বলবেন তত কম শুনবেন, আর যত বেশি শুনবেন তত বেশি শিখবেন। শোনা সমান শেখা, বলা সমান বোঝানোর চেষ্টা। কখনো কখনো নিজেকে বোঝানো বন্ধ করে শেখার দিকে মন দিন। যখন আপনি চুপ থেকে কাজ করবেন, যখন আপনার ফলাফল কথা বলবে, তখন সবাই অবাক হয়ে যাবে। নীরবে থেকে নিজেকে তৈরি করুন। যখন আপনি সফল হবেন, তখন আপনার নীরবতাই হয়ে উঠবে সবচেয়ে বড় আওয়াজ। আজ একটা প্রশ্ন করুন নিজেকে, যে আমি কি শুধু কথাই বলি, নাকি আমি নিজেকে গড়ার জন্য নীরবতাকে ব্যবহার করি? যদি প্রতিবার আপনি চুপ থেকে নিজের উন্নতি করেন, তাহলে একটা সময় আসবে আপনাকে নিয়ে কথা বলবে গোটা পৃথিবী। কারণ আপনি সাফল্যকে শব্দে নয়, কাজে রূপ দিয়েছেন। সেই জন্য একটা কথা আছে, কথা কম কাজ বেশি। এটাই প্রকৃত বিজয়ীর পরিচয়। বন্ধুরা, যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে চুপ থাকুন, কিন্তু নীরবে থাকবেন না নিজের উন্নতিতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, কারণ কেউ একজন আপনার কারণেই নিজের জীবনটা বদলে ফেলতে পারে। আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে যে ভুলবেন না যেন। ধন্যবাদ।